আসসালামু আলাইকুম। আহ, আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে মূলত আমরা অনেক স্টোরি আছে যেগুলো আসলে আমাদেরকে ইন্সপায়ার করে, আহ, আসলে দিনের উপরে চলার জন্য আরও সহজ করে দেয়। আমরা সবাই চাই আল্লাহর হুকুম মানার জন্য। আমাদের সবার অন্তরের ভিতরেই একটা আগ্রহ থাকে যে আসলে আমরা দিনের পথে চলতে চাই। তো এমনই আমি একটা ঘটনা আসলে শেয়ার করতে চাই, যেটা আসলে আমার মনে হয় যে আসলে আমাদের আহ, আরেকবার ভাবতে সহজ করবে যে আহ, আমরা যেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য আমরা অনুপ্রাণিত হতে পারি। তো ঘটনাটি ঘটেছিল হচ্ছে ব্যাক ইন 2019। আমি একটা সফরে ছিলাম সাউথ আফ্রিকাতে। তো সেখানে হচ্ছে সেখানে বেসিক্যালি আমার একজন এক ভাইয়ের সাথে দেখা হয়। আমাদের একটা মসজিদে একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামে আমি দেখি যে একজন হুইল চেয়ারে করে ভদ্রলোক, তিনি দেখে বোঝা যাচ্ছিল উনি প্যারালাইসিস এর রোগী। বেসিক্যালি উনি শরীর হাত পা নড়াচড়া করতে পারে না, বাট উনার যে হুইল চেয়ারটা এটা অটোমেটেড ছিল। হ্যাঁ, এটা এটা হচ্ছে ভয়েস কমান্ডে চলতো। তো উনি আমাদের হচ্ছে মজলিসের মধ্যে শরিক হয়। বয়ান চলতেছিল, দিনের কথা চলতেছিল। তো শরিক হওয়ার পরে বয়ান শেষে আমি একটু খেয়াল করলাম যে ওনাকে যখন মজলিস ভেঙে গেল, এরপর আমি জিজ্ঞেস করলাম যে ভাই আসলে আপনি তো মাশাল্লাহ, আই এম ভেরি ইন্সপায়ার্ড টু সিইং ইউ, যে আপনি প্যারালাইসিস হওয়ার পরও মাশাল্লাহ মসজিদে আসতেছেন, বয়ানের মধ্যে শরিক হয়েছেন, আপনি দিনের কথা শুনতেছেন। তো আসলে আই এম ভেরি ইন্সপায়ার্ড টু সিং ইউ। সো সে আমাকে হাসতে হাসতে বলল যে ব্রাদার আসলে তো উনি ওনার স্টোরিটা আসলে আমাকে শোনাইলো, যেটা আসলে মূলত এই ভিডিওটার উদ্দেশ্য। যে জায়গাটা আসলে আমার সারা জীবন, এই ঘটনার পর থেকে আসলে আমি কখনোই ভুলতে পারি না। আই হ্যাভ শেয়ার্ড ইন মেনি প্রোগ্রাম তার এই হচ্ছে স্টোরিটা। তো আসলে সে বলল যে তার যখন বয়স 15 বছর ছিল, ওই সময় তখন তার বয়স অ্যাবাউট 53। তার মানে অলমোস্ট 37-38 ইয়ার্স আগে ওই সময়ে তিনি একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের মধ্যে তার হচ্ছে গিয়ে সিভিয়ার, সে হচ্ছে ইনজুর্ড হয়। হ্যাঁ, এবং তার পিছনে মেরুদণ্ডতে সে ব্যথা পায়। তো সে মেরুদণ্ডতে ব্যথা পাওয়ার পরে তার এমন প্যারালাইসিস হয় যে সে একটা হাতের আঙ্গুলও নাড়াতে পারে না। তার হচ্ছে গিয়ে মানে ঘাড় এদিক থেকে এদিকও করতে পারে না, এরকম টাইপের প্যারালাইসিস হয়ে যায়। তো যখন সে এইভাবে প্যারালাইসিস হয়ে যায়, তো তখন থেকে সে তো প্যারালাইসিস অবস্থায় আছে। তো তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি হচ্ছে এইরকম প্যারালাইসিস অবস্থাতেও প্রতিদিন মসজিদে আসেন? তো সে হাসতেছিল, তো বলতেছিল, সে এমন একটা কথা বলতেছিল, সে বলতেছিল ব্রাদার, ইম্পর্ট্যান্ট ইজ দ্য এন্ডিং। মানুষের জীবনের শেষটা কেমন হয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি চিন্তা করলাম যে ইয়েস, এটা তো আসলে ঠিকই উনি যেটা বলছেন যে ইম্পর্ট্যান্ট ইজ দ্য এন্ডিং। অর্থাৎ এমন একজন প্যারালাইসিস মানুষ যিনি মানে তার ঘাড় নাড়াইতে পারে না, আঙ্গুলের পাতাটা এইভাবে নাড়াইতে পারে না, এই ব্যক্তি প্রত্যেক দিন তার ওই হুইল চেয়ারে করে মসজিদে এসে নামাজ আদায় করে। ক্যান ইউ ইমাজিন? আর আজকে আমরা সুস্থ সবল হওয়ার পরেও আমরা কিন্তু কি করতে পারতেছি না, মসজিদে আসতে পারতেছি না। আমরা কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতে ব্যর্থ হচ্ছি। অথচ আপনি ওই ব্রাদার হাসান, ওনার নাম ব্রাদার হাসান। সো আপনি চিন্তা করেন, একটা সাউথ আফ্রিকাতে একটা তখন আমাদের কেপ টাউনে আমরা ছিলাম। সো একটা প্রত্যন্ত এলাকায় হচ্ছে গিয়ে একজন সাধারণ মানুষ, সে পুরা প্যারালাইসিস হওয়ার পরেও তার ওই মেশিন, সে যেই হুইল চেয়ারটাতে বসতো, এটা ভয়েস কমান্ডে চলতো। অর্থাৎ সে স্টার্ট করলে ওটা শুরু হইতো, থামতে বললে থামতো, ডানে যেতে বলে ডানে যেত, ভয়েস কমান্ডে। যাই হোক, আধুনিক প্রযুক্তির হুইল চেয়ার। তো তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত রকম মানুষকে কত রকম ডিফিকাল্টিসের মধ্যে রাখছে। কেন ইমাজিন, আপনি একটু চিন্তা করে দেখেন, এই ভদ্রলোককে কেয়ামতের দিন যদি আমাদের সামনে দাঁড় করানো হয় আর আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমাদের কি অজুহাত ছিল, তখন আমরা কি বলবো বলেন? তিনি পুরা প্যারালাইসিস হওয়ার পরেও মসজিদে নিয়মিত নামাজে এবং মসজিদে নিয়মিত আসতেছেন তার বাসা থেকে, হ্যাঁ। আর হচ্ছে অথচ আমরা সুস্থ সবল হওয়ার পরেও যদি আমরা আল্লাহর হুকুম পুরা করতে না পারি, আমরা মসজিদে যেতে না পারি, আমরা নামাজ আদায় করতে না পারি, আমাদের কি অজুহাত থাকবে বলেন? সুস্থতা অনেক বড় নিয়ামত। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই জন্য ভাবা উচিত যে আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রাখছেন, এই ঘটনার পর থেকে বিশ্বাস করেন আমি যখনই চিন্তা করি যে আসলে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে যে যে শরীফ, তোমাকে আমি সুস্থতা দিয়েছি, তোমাকে আমি সমস্ত নিয়ামত দিয়েছি, তুমি এটার দ্বারা কি শুকরিয়া আদায় করছো, তুমি আমার কি হুকুম পুরা করছো, কি জবাব দিব? তো এই জন্য আসলে আল্লাহ তাআলার অনেক বান্দারা সারা দুনিয়াতে এরকম ছড়ায় ছিটে আছেন, যারা আসলে আল্লাহ তাআলার প্রকৃত শুকরগুজার বান্দা, যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছেন। তো আমাদেরও উচিত যে আমরাও যাতে আসলে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হইতে পারি, আমরা যাতে এরকমভাবে আমাদের রবকে খুশি করতে পারি। এই জন্য আমি বলবো ব্রাদার হাসানের স্টোরিটা আমাদেরকে মনে করা, এবং তার যে অবস্থা আপনি চিন্তা করেন, 53 বছর একটা লম্বা সময়, এটা 2019-এর ঘটনা, তো এখন 2026, তার মানে অলমোস্ট আরও প্রায় 7 বছর অতিবাহিত হয়ে গেছে। তো তার মানে এখন তার এইজ অলমোস্ট 60। ক্যান ইউ ইমাজিন 45 ইয়ার্স ধরে সে এই লাইফ লিড করতেছে, মানে আমি চিন্তাই করতে পারি না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা সবাই আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই স্টোরিটা আসলে শেয়ার করার উদ্দেশ্য হলো, আমার কাছে মনে হয়েছে যে এরকম আরও অনেক স্টোরি আছে, তো আমি একটা একটা করে স্টোরি শেয়ার করব। আসলে অফিসের শুরুতে কাজের শুরু করার আগে একটু সময় আমার কাছে মনে হয়েছে যে এর দ্বারা যদি একজনেরও কোনো উপকার হয়, আল্লাহ তাআলা যদি চান কারো একজনের জীবন যদি পরিবর্তন হয়, একজনের মধ্যেও যদি পরিবর্তন আসে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে এই সুস্থতার আমাদের কদর করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।